বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে নদিয়ার মায়াপুরে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় বাল্যবিবাহের কুফল এবং মায়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশেষ পথনাটিকারও আয়োজন ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ এই আয়োজনের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে খুশি স্থানীয় মানুষজন। আমার এই বিয়েতে মত নেই। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি পড়াশোনা করে বড় হতে চাই ও চাকরি করতে চাই। তোমার বাবা কোথায়? আজকের মা অর্থাৎ সুস্থ মা সুস্থ সন্তান এই বিষয়ে আজকে বিদ্যালয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এই সামাজিক ব্যাধি থেকে সকলের সহযোগিতায় আমরা যাতে বেরিয়ে আসতে পারি সেই বিষয়ে সচেতনতা গ্রহণ করা হয়েছে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আমরা স্কুলে আজকে মায়েরা কিভাবে সুস্থ থাকবে এটাই আমরা শিখলাম। নদিয়ার মায়াপুরে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাল্য বিবাহের কুফল সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়া হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো। নদিয়ার মায়াপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পথ কুকুরদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। নদিয়ার মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পথ কুকুরদের তেড়ে যাওয়া এবং আক্রমণ থেকে রক্ষা পাওয়া নিয়ে এক অভিনব সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। আচমকা পথ চলতি কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে কি করণীয় তার শিক্ষক মহাশয়রা স্কুলেই শিশুদের শেখাচ্ছেন। আমরা যখন বিদ্যালয়ে আসি, রাস্তায় যদি আমরা কুকুর দেখতে পাই, সেই কুকুরকে কিন্তু আমরা বিরক্ত করব না, অর্থাৎ ঢিল কিন্তু ছুড়বো না। ঢিল ছুড়লে কি হবে? কুকুরগুলো আমাদের প্রতি একটা আক্রমণাত্মক ভাব দেখাবে। আমরা যেগুলো আজকে শুনলাম সেগুলো আগামী দিনে পালন করবো তো। কুকুরের মুখোমুখি হলে কি করতে হবে তা নিয়ে সচেতনতা করা হচ্ছে। অভিযানে অংশ নিয়ে পড়ুয়া থেকে অভিভাবিকা কি বলছেন শোনা যাক। আমাদের বাড়িতেও কুকুর আছে। আমাদের বাড়ির কুকুর দেখলে ভয় লাগে না, রাস্তায় কুকুর দেখলে খুব ভয় লাগে। তাই আমাদের মাস্টার মশাইরা শিখিয়ে দিয়েছে কুকুর দেখলে ঢিলও মারবো না, আবার কুকুরদের বিরক্তও করবো না। কুকুরের যে একটা সামাজিক জীব, আমরা সেটা মন থেকে জানতে পারলাম। এর আগে আমাদের এগুলো জানা ছিল না এবং আমাদের বাচ্চাগুলো যখন স্কুলে যাবে তখন আমরা সতর্ক থাকবো এবং আশেপাশে যে লোকগুলো থাকবে তাদেরকেও আমরা বলে দেবো যে বাচ্চাগুলো যখন স্কুলে যাবে যেন তাদের উপর একটা দৃষ্টি আকর্ষণ করে থাকে। শুধু পড়ুয়াই নয়, অভিভাবক অভিভাবিকাগণ ও স্কুল সংলগ্ন এলাকার গ্রামবাসীদেরও সচেতনতা করতে চলে কর্মসূচি। আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। নদিয়ার মায়াপুরের পূর্ব মোল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার কুকুর নিয়ে এক অভিনব কর্মসূচি শুরু হয়েছে। পথ চলতি কুকুর থেকে বাঁচাতে শিশুদের শেখানো হচ্ছে জরুরি কিছু নিয়ম। শুধু শিশুই নয়, তাদের অভিভাবক ও স্কুল সংলগ্ন এলাকার গ্রামবাসীদেরও একযোগে সচেতন করতে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয়গুলিতে এই নিয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে। আজকে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। আমরা বিদ্যালয়ে স্বচ্ছ দিবস পালন করছি। এই স্বচ্ছতা আমাদের বিদ্যালয়কে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমরা বিদ্যালয়ের আজকে যে কিচেন গার্ডেন আছে এবং ক্লাসরুম সেগুলো সবই পরিষ্কার করবো এবং আমাদের বিদ্যালয়ের নির্দিষ্ট যে ডাস্টবিন আছে সেগুলোর মধ্যে আমরা ফেলব। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ও নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয়ের সংলগ্ন এলাকার জনসাধারণকে এই রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন ও সতর্কতার জন্য এক অভিনব উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। এদিন এই বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের হাতে লেখা পোস্টারের মাধ্যমে এলাকার জনসাধারণকে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয়। এদিন এই বিদ্যালয়ের সংলগ্ন বেশ কিছু বাড়িতে বাড়িতে এই রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচার ও সভা করতে দেখা যায়। বিদ্যালয় সংলগ্ন বেশ কিছু বাড়িতে মহিলাদের নিয়ে এই রোগ প্রতিকার সংক্রান্ত একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আগামী 2030 সালের মধ্যে এই রোগ সম্পূর্ণ নির্মূল করার শপথ নেন পড়ুয়াদের সঙ্গে। সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচির প্রচারে নামল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচির এক অভিনব প্রচারে নামল মায়াপুরের রাস্তায়। এই প্রোগ্রামটা মূলত কি নিয়ে হচ্ছে? সেফ ড্রাইভ সেভ লাইফের উপরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা সচেতনতামূলক প্রচার আমরা করছি। দিনের পর দিন যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে, বাইক আরোহী যারা মূলত হেলমেট পরে না, তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে তারা যেন সুরক্ষিত থাকে, সেই জন্য আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। সঙ্গে বর্ষাকাল আসতেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বৃদ্ধি পেয়ে চলেছে। বৃষ্টির জল বিভিন্ন জায়গায় জমে সেই থেকেই মশার লার্ভা জন্মে, সেগুলো থেকে সাধারণত এই ডেঙ্গি মশার উৎপত্তি। তবে ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন এবং জেলার বিভিন্ন সমাজসেবী সংস্থারা নিজেদের মতন করে প্রত্যেকেই ডেঙ্গি মশা নিধন এবং মানুষকে সচেতন করে চলেছে। তবে এবারে পিছিয়ে নেই ছোটরাও। ডেঙ্গি মশার মডেল বানিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সচেতন এবং ডেঙ্গি মশার জমা জলে কীটনাশক ছড়ানোর ব্যবস্থা করল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তো আজকে যে কর্মসূচিটা নিয়েছে ডেঙ্গু সচেতনতা, তো এইটা বৃহস্পতিবার সকাল থেকেই এদিন মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। এই বিদ্যালয়কে ডেঙ্গি নিয়ে সচেতন করতে এক বিশাল সমাবেশ আয়োজন করলেন তারা। আজকে সকালে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের কর্মী এবং মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক নবদ্বীপ উত্তর চক্র, সকলে মিলে আমরা একটা র্যালির মাধ্যমে সঙ্গে ডেঙ্গু মশার একটা ট্যাবলো ছিল আমাদের, জনসাধারণকে সচেতন করা। বৃহস্পতিবার দুপুরে নদিয়া নবদ্বীপ উত্তর চক্রে সরকার পোষিত বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া স্কুলের উদ্যোগে স্কুল চত্বরে পদযাত্রার মধ্যে দিয়ে কুষ্ঠ সম্পর্কিত সচেতনতা প্রচার অভিযানে সামিল হলেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। এদিনের সচেতনতামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্বাস্থ্যকর্মী ও অভিভাবক অভিভাবিকারা। এছাড়া আমাদের স্কুলের স্যাররা বা আশাকর্মীরা এসেছিল কুষ্ঠরোগ সম্বন্ধে আমাদের সচেতন করতে। নদিয়া জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন নদিয়া জেলার নির্দেশে আজকে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা, তার সাথে স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতন করে তুলেছি। এছাড়াও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে কুষ্ঠরোগ সম্পর্কিত ছবি আঁকা, কবিতা আবৃত্তি এবং কুইজ কন্টেস্টের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা করে তুলেছি। মুখে দিদা আলিশা মুখ পরিণাম যখন পড়বে এই নাকের ওপরটা একটু তুলে দেবে, নাকটা তুলে একটু ঠিক আছে, এটাই হবে। নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হল হাম ও রুবেলা টিকাকরণ অভিযান কর্মসূচি। নদিয়া জেলা প্রশাসন ও নবদ্বীপ ব্লক স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে 3 দিনব্যাপী হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচি পালিত হল নবদ্বীপ উত্তর চক্রের অধীনস্থ মায়াপুর বামুনপুকুর 1 নম্বর পঞ্চায়েতের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ সহ ওই এলাকায়। টিকাকরণ সম্পর্কে শিশুদের অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শেখের নেতৃত্বে ওই এলাকার একাধিক জায়গায় সচেতনতামূলক কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষকদের। পাশাপাশি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নদিয়া জেলার নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে ছাত্রছাত্রীদের হাতে লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে এলাকার জনসাধারণকে পরিবেশ দূষণ, জল সংরক্ষণ, জলের অপচয়, বন সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, বেশি বেশি গাছ লাগানো, পৃথিবীর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয়। সকাল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরির মাধ্যমে এলাকার জনসাধারণকে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু সচেতনতামূলক প্রচার আমরা করি। তার মধ্যে পরিবেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, জল সংরক্ষণ কিভাবে করা যায়, দূষণমুক্ত পরিবেশ কিভাবে গড়ে তোলা যায়। আজকে আমরা কয়েকটা অভিভাবকের বাড়িতে এসেছি জল সংরক্ষণের বিষয়ে একটা সার্ভের জন্য। জল কিভাবে ব্যবহার করা হয়, জলের কিভাবে সংরক্ষণ করে, সেই বিষয়ে আমাদের শিশু সংসদের যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে এসেছি সার্ভে করার জন্য। আপনার বাড়ির গৃহকর্তা বা গৃহকর্তীর নাম? তেঁতুল শেখ। পানীয় জলের উৎস সাধারণ
নমস্কার, আমরা জল সম্পর্কে একটি কবিতা বলবো। ভাবছো কেন জলছে, দূষণে যে আজ গেছে, করো আরো গাছগুলি সাফ, প্রকৃতি করো। আজকে স্বচ্ছতা পাক্ষিকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের বিদ্যালয়ের শিশু সংসদ, তার সাথে আমাদের ছাত্রছাত্রীরা এসে বাড়িতে, অভিভাবকদের বাড়িতে তাদের কাছে তথ্য জানার জন্যে এবং তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্যে যে জলকে কিভাবে সংরক্ষণ করা দরকার, জলের অপচয় রোধ করা দরকার, তার সাথে সাথে প্লাস্টিক বর্জন করে আমাদের সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে হবে। এই অঙ্গীকার আমরা আজকে এই অভিভাবকদের বাড়িতেও আমরা নিতে এসেছি এবং তাদেরকে জানাবো। আপনারা বাড়িতে কি জল পান করেন? আমরা বাড়িতে কেনা জল। ঠিক আছে। জলগুলি আপনারা সংরক্ষণ করে রাখবেন, দরকার মতো পান করবেন। এছাড়া জলের যে আপনারা যে জল খান সেগুলো নষ্ট করবেন না। এছাড়া বৃষ্টির জল, আমাদের যে বৃষ্টি হয়, বৃষ্টির জল ধরে রাখতে পারেন এবং গবাদি পশু চান করাতে পারেন, থালা বাসন দিতে পারেন। আমাদের বিদ্যালয়ের জল সংরক্ষণ একটি আছে, সেটা দিয়ে আমরা বাসনপত্র ধুই। এছাড়াও প্লাস্টিক আপনারা বাড়িতে ফেলবেন না, এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন। প্লাস্টিক মাটির নষ্ট করে, উর্বরতা নষ্ট করে, মাটির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশ দূষণ ঘটায়। তো সেই কারণে বলো আজকে আমরা এসেছি আপনাদের সচেতন করতে। বলো, সে কারণে আমরা এসেছি আপনাদের সচেতন করতে। আপনারা সচেতন থাকবেন। আমরা নিশ্চয়ই এ ব্যাপারে সচেতন থাকবো।